অসম্ভব সুন্দর একটি জায়গা। আমার খুবই ভালো লাগছে এখানে এসে। কাশফুল প্রতি বছরে এটি ফোটে ধরলা নদীর তীরে। এটি অবস্থিত কুড়িগ্রাম জেলায়। অনেক সুন্দর একটি জায়গা, অনেক ভালো লাগে। এখানে কাশবনে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ঘুরতে আসার জন্য একটা ভালো জায়গা পাইছি, তো এখানে আজকে ঘুরতে আসছি। অনেকেই ঘুরতে আসে এখানে তাদের মন মানসিকতা ভালো করার জন্য। কুড়িগ্রামের মধ্যে বাটেশ্বরীতে এই জায়গাটা ঘোরার জন্য, বিনোদনের জন্য একটা ভালো জায়গা। অনেক দূর থেকে এসেছি এবং এই অনেক দূর থেকে আসার কারণে আমরা মনে করো কুড়িগ্রামে সৌন্দর্য না থাকার কারণে আমরা এই নদী পার হয়ে কাশফুল দেখতে এসেছি এবং এই কাশফুল আমাদেরকে অনেক বিনোদন দেয় এবং উপরে আকাশের মেঘ, সাদা মেঘের সাথে কাশফুলের সৌন্দর্য আরও আমাদেরকে বিনোদন দিতে আরও ভালো লাগতেছে। আমাদের কুড়িগ্রামে কাশফুল খুব সুন্দর, খুব সুন্দর এই জায়গাটা। আমার ছেলে এবং মেয়েকে নিয়ে আসছি দেখার জন্য। ভালো লাগলো এখানে এসে, খুব ভালো লাগলো। খুব সুন্দর, খুব সুন্দর এই জায়গাটা। আপনারাও আসবেন, এখানে ঘুরে যাবেন, দেখে যাবেন, খুব সুন্দর। কাশবনগুলো আসলে খুবই সুন্দর দেখতে, লম্বা লম্বা গাছ, সাদা সাদা ফুল, এগুলা আসলে খুবই দেখার মতো একটা দৃশ্য। প্রতি সপ্তাহে আমি আসার চেষ্টা করি। বর্তমান যেহেতু কাশফুল ফুটছে, কিছুদিন পরে এগুলো হারিয়ে যাবে, এগুলোকে আর পাওয়া যাবে না। 1 বছর পর আবারও আসবে, কিন্তু এই সময়টাই হচ্ছে উপযুক্ত সময় দেখার মতো। এই কারণে আমরা অনেকেই আসি। কুড়িগ্রাম জেলার উপর দিয়ে 16টি নদ নদী প্রবাহিত। এই নদী অববাহিকা এবং 420টি চরের প্রতি জমিতে কোনো প্রকার চাষাবাদ ছাড়াই কাশফুল জন্মে এবং এই কাশফুল জন্মানোর কারণে বছরের এই সময়ে শরতের যে অপরূপ নয়নাভিরাম দৃশ্য ধারণ করে তা দেখার জন্য জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, এমনকি দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থী এটিকে দেখতে আসছে। তা আমরা আশা করি যে এখানে যদি আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় তাহলে এটি একটি পর্যটন শিল্প হিসেবে গড়ে উঠবে। আমরা মনে করি যে কাশফুল আমাদের এই নদী অববাহিকায় একটি আশীর্বাদ হিসেবে এসেছে। এখানে কৃষকের কোনো বিনিয়োগ নেই, এটি সম্পূর্ণরূপে পতিত জমিতে হয় এবং প্রতি একর জমি থেকে 35 থেকে 50 হাজার টাকা আয় করা সম্ভব বলে আমরা মনে করি। তা আমরা মনে করি যে সংশ্লিষ্ট সকলেই যদি এটিকে একটি শিল্প হিসেবে রূপদানে এগিয়ে আসে তাহলে এটি পর্যটন শিল্প হিসেবে, অর্থনৈতিক উদ্ভিদ হিসেবে এবং ঔষধি উদ্ভিদ হিসেবে এটি সর্বোত্তম ব্যবহার করা যাবে।